দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো কুয়েট ভিসিকে। একই সঙ্গে প্রো ভিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 23 এপ্রিল রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের কাউকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে উত্তাল হয়ে ওঠে কুয়েট প্রাঙ্গণ। 18 ফেব্রুয়ারি ছাত্রদল যুবদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। এ ঘটনার পর 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 13 এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত 14 এপ্রিল রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 101তম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে 18 ও 19 ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব ঘটনায় কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের এক দফা দাবিতে 22 এপ্রিল বিকেল থেকে আমরণ অনশনে বসেন আন্দোলনরত 29 শিক্ষার্থী। পরে শিক্ষা উপদেষ্টা গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কুয়েট ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন।